প্রেরণায় আর গৌর গোবিন্দের কৃপার ওপর ভরসা করে আজ এখানে আপনাদের কাছে এসে হরিকথা শোনাবার সাহস করেছি। আর একটি শ্লোকের ওপর নির্ভর করে এসেছি। কি সেই শ্লোক? মূকং করোতি বাচালং পঙ্গুলং হয়তে গিরিং যদি কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবা। পরমানন্দ মাধবের করুণায় যে মুক অর্থাৎ বোবা সেও বাচাল হয়, যে পঙ্গু অর্থাৎ খোঁড়া সেও পর্বত অতিক্রম করার শক্তি অর্জন করতে পারে। আর আমার মতো একটি অতি সাধারণ দিনহীন মূর্খ অধম এক ব্যক্তি, সে বলবে গৌর কথা হরি কথা সেই পরমানন্দের কৃপার ওপর ভরসা করে। তিনি আমার গৌর সুন্দর আমার জিহ্বার অগ্রে বসে যেমন বলাবেন আমি বলবো, যেমন আমাকে দিয়ে করাবেন আমি করব। তবে আপনারা ভক্তজন এখানে এসেছেন হরি কথা শুনবেন বলে, নাম শুনবেন বলে। এই হরি নাম হলো কলিতে জীবের উদ্ধারের একমাত্র পথ। নাম, রূপ, লীলা, ধাম, ভগবানের এই চারটি নাম, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা আর ভগবানের ধাম অর্থাৎ শ্রী বৃন্দাবন শ্রীক্ষেত্র, এই চারটি সমানভাবে ওজন, সমান ওজন এদের। তাই এই হরিনাম আসরে যারা পরিবেশন করার জন্য যারা আয়োজন করেছেন, এই সাধু খাঁ পরিবার, আমাদের মা লক্ষ্মীবালা, তাই তো মায়ের নাম লক্ষ্মীবালা সাধুকা মা এবং তার সুযোগ্য পুত্রদ্বয়, এরা যে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন, কেন বলুন তো? কেন? তিনি তো অনেক কিছু, অনেক পার্টি করতে পারতেন, অনেক কিছু করতে পারতেন, আনন্দ উৎসব হই হই বাজি পোড়ানো, অনেক কিছু করতে পারতেন। তারপর আমরা যেটা বলি সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা মানে ফুল এনজয়মেন্ট যাকে বলে, সেসব করতে পারতেন। কিন্তু হরিবাসর কেন? হরিবাসর হলো কল্যাণের জন্য, আত্মিক কল্যাণ, শুধু নিজের নয় সবার, সার্বিক আত্মিক কল্যাণের জন্য, ভগবত প্রাপ্তির জন্য এই হরিবাসরের আয়োজন। এবং তারা করেছেন। আমি রাধারানীর চরণে একটাই প্রার্থনা জানাবো, তাদের যেন অনেক 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 ভালো হয়। কি ভালো হবে সেটা আমি বলবো না, কারণ ভগবান যেটা ভালো মনে করে সেটাই সবচেয়ে ভালো। আমরা যা ভালো মনে করি সেটা কিন্তু আমাদের পরবর্তীকালে খারাপের কারণ হতে পারে, কিন্তু ঈশ্বর যে মঙ্গলটা করেন সেই মঙ্গলের ওপরে আর মঙ্গল হয় না। তাই তাদের জন্য আমি রাধারানীর চরণে প্রার্থনা জানিয়ে গেলাম, তাদের যেন সার্বিক মঙ্গল সাধন হয় এবং তার সাথে সাথে যারা এই বাসরে উপস্থিত হয়ে হরিনাম শ্রবণ করছেন সবার যেন মঙ্গল হয়। আজ যে লীলাটি পরিবেশন করব বলে মনস্থ করেছি, দেখুন আমরা যে হরিবাসরে গান করি, আপনারা গান শুনতে আসেন, সেই হরিবাসরে একটা জিনিস কিন্তু থাকবে। কি সেটা? যেটা না হলে হরিবাসর তৈরি হয় না, প্রতিষ্ঠাই হয় না। কি সেটা? ওই যে তুলসী বৃক্ষের স্থাপনা। তুলসী রানী, এত জগতে এত রকম বৃক্ষ থাকতে কেন তাকে এই সর্বশ্রেষ্ঠ বৃক্ষ বলা হয়? কেন তুলসী বৃক্ষকে সর্বশ্রেষ্ঠ বলা হয় বৃক্ষ? দেখুন বৃক্ষের মতো চেহারা নয়, কিন্তু তবু কিন্তু সর্বশ্রেষ্ঠ বৃক্ষ এই পৃথিবীতে। তিনি হলেন কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। কেন তাকে বলা হয়? তো আমার মনে হলো এখানে তো পদাবলী দুদিন ধরে গাওয়া হচ্ছে, আমি যা শুনলাম,
ওই মহাজনী পদ পদাবলী গাওয়া হচ্ছে এখানে। তো আজকে একটু এই তত্ত্ব এবং তার সঙ্গে এই সতী তুলসীর জীবন নিয়ে একটি আখ্যান আজকে আমাকে পরিবেশন করার আপনারা সুযোগ দিন। আমি বড় আনন্দ পাবো, আপনারাও পাবেন আনন্দ। আসুন, আজকে যে লীলাটি আমি পরিবেশন করব এবং আস্বাদন করব এবং আপনারা সকলে আস্বাদন করবেন, সেটি সেই সতীর জীবন কাহিনী। আজকের উপস্থাপনা কৃষ্ণ বল্লভা সতী তুলসী। লীলা বলি হারে যায়, লীলা বলি হারে যায়, বলি হারে যায়, লীলা বলি হারে যায়, আজকে তুলি ধরে যায়, লীলা বলি হারে যায়, বলি হারে যায়, লীলা বলি হারে যায়। ভক্ত ভগবানের লীলা আস্বাদন করতে গেলে প্রথমে করতে হয় কি? গৌর গুণকীর্তন। কেন? পদকর্তা বলছেন, ওগো, কুয়ো থেকে জল তুলতে গেলে যেমন দড়ি বালতির প্রয়োজন, তেমন ভগবানের লীলা আস্বাদন করতে গেলে গৌর কৃপারূপ দড়ি বালতির প্রয়োজন। তাই পদকর্তা বলছেন, কি বলছেন? যদি গৌরাঙ্গ না হইতো কি মেনে হইতো, কি মেনে ধরিতাম রে, যদি গৌরাঙ্গ না হইতো কি মেনে হয়তো কেমনে ধরিতাম রে। শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা, রাধার মহিমা প্রেম রসসীমা। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা, রাধার মহিমা প্রেম রসসীমা। জগতে জানা তোকে, জগতে জানা তোকে, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা। জগতে জানা তোকে, জগতে জানা তোকে। বলি কে জানা তো, কে জানা তো, কে জানা তো, কে জানা তো, আমার গৌর না হলে কে জানা তো, আমার গৌর না হলে কে জানা তো। রাধার প্রেম সিদ্ধ শিরোমণি গৌর না হলে কে জানা তো, রাধার প্রেম সিদ্ধ শিরোমণি গৌর না হলে কে জানা তো। রাধার প্রেম সিদ্ধ শিরোমণি আমার গৌর না হলে কে জানা তো। হরি বল, গৌর না হলে কে জানা তো। প্রেম সিদ্ধ শিরোমণি গৌর না হলে কে জানা তো। তাই গৌর গুণকীর্তন আমাদের করতেই হবে। তাই সবাইকে বলি, আমার গৌর সুন্দরের চরণ দুটি মনে মনে ধ্যান করে স্মরণ করে একটা প্রণাম করে নিন। এখন যে গানটি গাইব সেটি হলো আমাদের কীর্তনের একটি বড় তালের গান, যাকে বলে সমতাল। জানেন তো, এই কীর্তন কিন্তু ফোক নয়, লোকসঙ্গীতের অঙ্গ নয়। কীর্তন কিন্তু একমাত্র শাস্ত্রীয় গান যেটা আমাদের বাংলা থেকে তৈরি হয়েছে।
কীর্তন সৃষ্টি করেন কে জানি না, বহু বছর আগে, হাজার হাজার বছর আগের সম্পত্তি এই কীর্তন। বাংলায় আনেন নরোত্তম ঠাকুর, যিনি ছিলেন বৃন্দাবনের হরিদাস স্বামীর শিষ্য। যে হরিদাস স্বামীর আরেক শিষ্যের নাম আপনারা সকলেই জানেন, যিনি তানসেন বলে বিখ্যাত। আজকের পৃথিবীতেও তিনি হলেন সবচেয়ে বড় সঙ্গীতজ্ঞ। এখনো পর্যন্ত এই পৃথিবীর সবচেয়ে বড় সঙ্গীতজ্ঞ হলেন তানসেন, এবং তিনি ছিলেন ধ্রুপদ গায়ক। একসঙ্গে হরিদাস স্বামী শিখিয়েছিলেন ধ্রুপদ এবং কীর্তন। ধ্রুপদের সম্রাট তানসেন আর কীর্তনের সম্রাট নরোত্তম দাস ঠাকুর। আর তিনি যে শাস্ত্রীয় মতে বেঁধে দিয়েছিলেন কীর্তনটাকে, সেই কীর্তনের ঘরানা আজও চলছে। আজকে অনেক কিছু মিশে গেছে কীর্তনের সঙ্গে, কিন্তু আসল জিনিস এখনও আছে, এবং এটা সম্পূর্ণ শাস্ত্রীয়। যেমনভাবে শাস্ত্রীয় খেয়াল, যেমনভাবে শাস্ত্রীয় সঙ্গীত ধ্রুপদ, তেমনভাবেই শাস্ত্রীয় সঙ্গীত কীর্তন। কারণ এই কীর্তনে কিন্তু বড় বড় তাল গাওয়া হয়, বিভিন্ন লয়কারিতে গাওয়া হয়। আসুন, এই গানটি করতে করতে আমরা ভগবানের চরণ স্মরণ করি। 28 মাত্রা সোমতাল। জয় 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 গোরা জয় জয় হে আমার সচির নন্দন গোরা, আহা মরি মরি আমার ভাবনিধি গৌর হরি। জয় 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 গোরা।
কলি ঘোর তিমিরে গদাসী লাজব জানে 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 ধর্ম কারম রহু তোর মরি আহা মরি রে ধর্ম কারম রহু দূর মরি আহা মরি রে। কলি ঘোর তিমিরে গড়াশিলা জগজনে ধর্ম করম রহুদূর। তিমির কথাটির অর্থ কি? অন্ধকার, ঘোর তিমির অর্থাৎ ঘোর অন্ধকার। কিসের অন্ধকার? অন্যায়, অত্যাচার, অনাচার, অবিচার, খুন, রাহাজানি, হিংসা, হানাহানি। এই অন্ধকারে ছেয়ে গেছে কলির জীব। ভারতবর্ষের রাজা তখন মহারাজ পরীক্ষিত, চক্রবর্তী সম্রাট মহারাজ পরীক্ষিত। তিনি দেখছেন কি? তিনি হঠাৎ দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে কলুষতা বেড়ে গেছে, হিংসা, হানাহানি, অপমান, অবিচার চারিদিকে ছড়িয়ে পড়েছে। তিনি অবাক হয়ে যাচ্ছেন মানুষের এই ধরনের বিপরীত ভাব দেখে, বিচার দেখে, ব্যবহার দেখে। তিনি তো স্বয়ং সুখদেবের শিষ্য ছিলেন। তিনি দিব্য চোখে দেখতে পেলেন যে কলিতে গ্রাস করছে কলির জীবকে, এই জীবকে গ্রাস করছে কলিতে। কলির সেই বিভৎস চেহারা চোখে পড়ল মহারাজা পরীক্ষিতে। প্রচন্ড ক্ষিপ্ত হয়ে কলির উদ্দেশ্যে বললেন, তুমি কে? কলি বলছে, আমি কলি। কলি, এখন তুমি কেন? মহারাজ, দাপর যুগের শেষ হয়েছে, এটা আমার যুগ, এ যুগে আমার প্রভাব খাটবে। না 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 কলি, তোমাকে আমি কিছুতেই প্রবেশ করতে দেব না। এই ভারতবর্ষকে, সমস্ত কিছুকে ধ্বংস করার জন্য তুমি আসতে পারো না। এই পৃথিবীকে বাঁচাতে আমি এক্ষুনি তোমাকে শেষ করে দেব। ধনুর্বাণ জুড়েছেন মহারাজা পরীক্ষিত। কলি এসে চরণে পড়ল মহারাজের। হে মহারাজ, হে মহারাজ, সত্য, ত্রেতা, দাপর আর আমি কলি, আমরা সবাই ব্রহ্মার পুত্র। আমাকে বাঁচতে দিন, এটা আমার রাজত্বকাল, আমাকে রাজত্ব করতে দিন। মহারাজা বললেন, কলি, তোমার এই বিভৎসতা আমি আর সহ্য করতে পারছি না। কি বিভৎস তুমি! তোমার এই যুগে কি কি ঘটনা ঘটতে চলেছে সব যে দেখতে পাচ্ছেন মহারাজা। সেই ভাগবতে আজ থেকে ৫,৫০০ বছর আগে কি তারও আগে লিখিত সেই ভাগবতে আজকের এই কলিযুগের বিবরণ স্পষ্টভাবে দেওয়া। ভাবুন দেখি, সে যুগের মানুষ লিখছেন, স্বয়ং ব্যাসদেব লিখছেন যখন, তখন তো কলি উপস্থিত নয়। তিনি কি করে এমন ভবিষ্যৎ দেখতে পেলেন? জল করছে যে ভবিষ্যৎ আমাদের চোখের সামনে। এই যে কলিযুগে কি কি ঘটতে পারে, এ ঘটনাও কিন্তু তিনি লিখে গেছেন। একটা দুটো উদাহরণ দিই। তিনি লিখেছেন কি, ভাগবতে আছে কথা, যে মানুষ এই কলিযুগে গরুকে অবহেলা করবে। যে গোমাতার শরীরে ৩৩ কোটি দেবতার অবস্থান, সেই গোমাতাকে ঘেন্না করবে, গোবরকে ঘেন্না করবে, তার বদলে ঘরের মধ্যে পুষবে যত্ন করে বিষ্ঠা খেকো কুকুরকে। দেখুন আজকে এই যুগে
কত মানুষ কত আনন্দ করে যত্ন করে কুকুর পোষে। এটা কিন্তু তখন লেখা, তখনকার যুগে কিন্তু সব পুষতো না, কেউ কুকুর কেউ পুষতো না। শুধু কি তাই, আরেকটা নমুনা দিই, ভাগবতে লেখা আছে কলিযুগে এমন অবস্থা হবে যে পুরুষের প্রতি আকর্ষিত হবে, মহিলা মহিলার প্রতি আকর্ষিত হবে, এবং পুরুষ আর মহিলার যে বিবাহ সেটা ঘটবে পুরুষে পুরুষে, মহিলায় মহিলায়। দেখুন, আপনারা তো টিভি দেখছেন, খবর দেখছেন, সব কিছু দেখছেন, এমন ঘটনা ঘটছে কি না? আজকে ঘটছে কি না এমন ঘটনা? মহিলা মহিলাকে বিবাহ করছে এমন ঘটনা তো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তাই এই সব কিন্তু তখন লেখা, আজ থেকে কত বছর আগে, হাজার হাজার বছর আগে। তো সেই পরীক্ষিত মহারাজা কলিকে শেষ করতে যাচ্ছেন, যে না না, এত বিভৎস আমি হতে দেব না, এই যুগের মানুষকে এত এত কষ্টের মধ্যে আমি থাকতে দিতে পারি না, তোমাকে আমি শেষ করে দেব। কলি গিয়ে মহারাজা পরীক্ষিতের চরণ ধরে পড়লেন, হে মহারাজ, আমাকে বাঁচতে দিন, আপনি যেমনভাবে বলবেন আমি তেমনভাবে এই কলিযুগে রাজত্ব করব। মহারাজা চরণাশ্রিতর প্রাণ নিলেন না, তিনি বললেন, বেশ, তোমাকে আমি সীমাবদ্ধ করে দিলাম, এই 5টা ক্ষেত্র, এই ঠিক 5টা ক্ষেত্রে তুমি অবস্থান করবে, বাকি কোনো ব্যাপারে তোমার প্রভাব খাটবে না। কি কি 5টা ক্ষেত্র? জুয়া, চুরি, ব্যভিচার, মদ আর মাংস। এইগুলো যারা ভোগ করবে, এইগুলোর মধ্যে যারা যুক্ত হবে, কলির প্রভাব তাদের ওপর খাটবে, বাকি কারুর ওপর নয়। কি কি বললাম মনে আছে? মদ, মাংস, জুয়া, চুরি, ব্যভিচার। জুয়া মানে বোঝেন, চুরি মানেও বোঝেন, আর ব্যভিচার মানে পরস্ত্রী গমন, পরপুরুষ গমন। আর মাংস অর্থাৎ হিংসা, ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্য পশু, অন্য পাখিকে মেরে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে, এটাও হিংসা। আবার মানুষকে মারাও হিংসা, মানুষের সাথে হিংসা করাটাও হিংসা, সবই হিংসার মধ্যেই পড়ে। এইগুলোর মধ্যে যারা যুক্ত আছে, এবং মদ, মদিরা, তারা কিন্তু কলির প্রভাব থেকে এড়িয়ে যেতে পারবেন না, তাদের ওপর কলির প্রভাব খাটবে। তাই এহেন কলিযুগ, যে যুগে মানুষ, একটা সময় এমন আসবে, একটা সময় আগত কলিযুগে এমন অবস্থা আসবে যে মানুষ মানুষকে মেরে খাবে, মানুষ মানুষের মাংস খাবে। এই দিনও আসবে। এখন তো সবে কলির সকাল, 4,32,000 বছর কলিযুগের আয়ু, সবে মাত্র 5,000 বছর গেছে। কলিযুগ শুরু হয়েছে সেই দিন থেকে যেদিন আমার ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামের লীলা সাঙ্গ করে চলে গেলেন, সেই দিন থেকে কলিযুগের শুরু। আর এই সবে 5,000 বছর অতিক্রান্ত, এখনো অনেক বাকি। তাই কি করতে হবে? তাই আমার গৌরাঙ্গের শরণ নিতে হবে গো। আমার গৌর হরি যে নাম এনেছেন আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য। কিসের মুক্তি? ভবরোগ থেকে মুক্তি। ভবরোগ কি? পুনরূপী জনমং পুনরূপী মরণং পুনরূপী জননী জঠরে শয়নম। অর্থাৎ বারবার এই পৃথিবীতে আসা যাওয়া। ওই জননী জঠরের মধ্যে 10 মাস 10 দিন যে গর্ভে থাকে সন্তান, কিভাবে থাকে? ওই নিশ্ছিদ্র অন্ধকার জননী জঠরের অন্ধকার শুধু নয়, পুঁজ, কৃমি, কীট, 32টি নারীর বন্ধন হেড মুন্ডে ঊর্ধ্বপদে ঝুলে থাকা। এবং সেই সময় কিন্তু প্রত্যেকটা গর্ভস্থ শিশুর পূর্ব স্মৃতি মনে থাকে। তাই তারা বিভৎসভাবে চিৎকার করতে থাকে, কাঁদতে থাকে, নারায়ণকে ডাকতে থাকে, হে প্রভু
দাও প্রভু, তোমার নাম করে এই ভবরোগ থেকে মুক্ত হওয়ার সুযোগ করে দাও। এই মনুষ্য জন্মটা কিন্তু শুধুমাত্র ভগবত প্রাপ্তির জন্য। কোনো অন্য জনিতে জন্মে ভগবত প্রাপ্তি হয় না। ভগবত প্রাপ্তি অর্থাৎ ভবরোগ থেকে মুক্ত হয়ে ভগবানের চরণে চিরদিনের জন্য চলে যাওয়া, আর এই পৃথিবীতে আসা যাওয়া নয়। কারণ পৃথিবীতে আসলেই ত্রিতাপ জ্বালায় জ্বলে পুড়ে মরতে হবে, নানা রকম জরা ব্যাধি এই সমস্ত হয়ে কষ্ট পেতে পেতে জীবন যাবে। আর মৃত্যু যন্ত্রণা আর জন্ম যন্ত্রণা দুটোই সমান দুঃখের, সমান কষ্টের। তাই এগুলো থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে? ঠিক 5000 বছর যেতে না যেতেই প্রভু নিজে নেমে এলেন। আমার করুণাময় করুণার সিন্ধু ভগবান শ্রীকৃষ্ণ গোলক থেকে নেমে এলেন এই ধরাধামে কলির জীবকে উদ্ধারের মন্ত্র শেখাবার জন্য, যে কি করলে কলির জীব উদ্ধার পাবে। আসুন শুনি তার কথা। সাধনে চিন্তা মনি বিধি মিলাইল আনি, সাধনে আমার গোরা বড়, আমার গোরা বড়, গোরা বড়, গোরা বড় দয়ালু ঠাকুর, আমার গোরা বড় দয়ালু ঠাকুর। বলি এমন দয়াল আর হবে না, এমন দয়াল আর হবে না। বলি এমন দয়াল আর হবে না, এমন দয়াল আর হবে না। এমন পতিত পাবন অবতারে এমন দয়াল আর হবে না, এমন পতিত পাবন অবতারে এমন দয়াল আর হবে না, এমন পতিত পাবন অবতারে। সেজে সেধেছে নাম বিলায় তাই গরু অবতারে, সেধেছে নাম বিলায় পতিত পাবন অবতারে এমন দয়াল আর হবে না। অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গোরা বড় দয়াল ঠাকুর। অসাধনে অর্থাৎ সাধন ভজন ছাড়া প্রভু আমার নিজে নিজে এলেন গো, আমাদের করুণা করতে এলেন। অকৃপণ কৃপা সিন্ধু আমার অসাধনেই নেমে এলেন। কি নিয়ে এলেন আমাদের জন্য? তিনি নিয়ে এলেন ওই গোলকে গোপনে রাখা ছিল যে বিশুদ্ধ প্রেম, ওই বিশুদ্ধ প্রেম নিয়ে এলেন আমাদের জন্য।
আর সেই বিশুদ্ধ প্রেম নিয়ে এসে এই জগৎবাসীর দ্বারে দ্বারে গিয়ে বিলিয়ে দিলেন আর বললেন, একবার হরি, একবার 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 হরি বল, আর কিছু নাহি চাই, শুধু একবার হরি বল, হরি বল, হরি বল। যে বিশুদ্ধ প্রেমের সন্ধান স্বয়ং ব্রহ্মাও জানে না, স্বয়ং মহাদেবও জানে না, স্বয়ং মা লক্ষ্মীও জানে না। ন মে বিরিঞ্চি ন ভব ন শ্রীরূপী অঙ্গ সংস্রয়া। যেই গোপনের প্রেমের সন্ধান, বিশুদ্ধ প্রেমের সন্ধান কেউ জানে না, সেই প্রেম আমাদের জন্য নিয়ে এলেন গৌর হরি। যে প্রেমের ছোঁয়ায় অমানুষ মানুষ হয়ে গেল, মানুষ হয়ে গেল দেবতা। ওই যে জগাই মাধাই, প্রবল পরাক্রমী, প্রবল অত্যাচারী জগাই মাধাই, সারাদিন ধরে তারা মানুষের উপর অত্যাচার করতো নানাবিধ। 80 হাঁড়ি করে মদ খেত ওই দুই ভাই, প্রতিদিন 80 হাঁড়ি মদ। সেই জগাই মাধাই ওই বিশুদ্ধ প্রেমের ছোঁয়ায় এমন মানুষ হলো, পরবর্তীকালে ওই জগাই মাধাইকে আমরা দেখতে পাই প্রতিদিন 2 লক্ষ করে নাম জপ করতে। আর নবদ্বীপের স্নানের ঘাট কোদাল দিয়ে দুই ভাই পরিষ্কার করত, যাতে পাক না থাকে, যাতে কোনো পুণ্যার্থী স্নান করতে গিয়ে পিছলে পড়ে না যায়। সেই জগাই মাধাইকে কেমন করে উদ্ধার করেছিলেন নিতাই প্রভু। দুর্দণ্ড পরাক্রমী জগাই মাধাই কীর্তনরত নিতাই চাঁদের ওপর আক্রমণ করে তার মাথা ফাটিয়ে দিলেন মদের হাড়ি দিয়ে। নিত্যানন্দ প্রভু তিনি কি সাধারণ গো, তিনি স্বয়ং লক্ষণ, স্বয়ং বলরাম। এই যুগে আমার নিতাই চাঁদ, কি প্রচন্ড তার শক্তি ছিল ওই নিতাই চাঁদের। সাংঘাতিক মুগুর ভাঁজতেন তিনি, শুধু তাই নয়, ষাঁড়ের পিঠে চড়তেন আমার নিতাই প্রভু। তিনি ওই জগাই মাধাইকে না একটা থাবড়ে শুইয়ে দিতে পারতেন, কিন্তু তা তো করলেন না আমার নিতাই প্রভু। তিনি ওই বিশুদ্ধ প্রেম ছড়িয়ে দিলেন দু ভাইকে, বললেন, মেরেছিস, বেশ করেছিস, একবার তো হরি বল। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? হরি নামে ডুব দে রে ভাই, মিলবে রে সোনা। হরি নামে ডুব দে রে ভাই, মিলবে রে সোনা। শুধু কি বিশুদ্ধ প্রেম ছড়িয়ে দিলেন মহাপ্রভুর ওই প্রেমের জোয়ারে, নিতাই চাঁদের ওই প্রেমের জোয়ারে ভেসে গেল সমস্ত জাত পাতের বেড়া। আজ থেকে 500 বছর আগে মানুষে কি ভেদাভেদ, উঁচু জাতের মানুষ নিচু জাতের ছায়া পর্যন্ত মারাতেন না, ছায়া মারালে তাকে প্রায়শ্চিত্ত করতে হতো। কিন্তু আজকে সমাজের দিকে তাকিয়ে দেখুন, এমন হয় আর হয় না। এ আমার গৌর হরির কৃপা গো, গৌর হরির কৃপা। আগেকার দিনে 500 বছর আগের কথা বলছি আমি, ছোট জাতের মানুষের পড়াশোনা করার অধিকারও ছিল না। জানেন কি সেটা? একমাত্র উচ্চ বর্ণের মানুষ পড়াশোনার অধিকার পেতেন। এই জ্ঞানের আলো কিন্তু শুধুমাত্র উচ্চ বর্ণের মানুষের মধ্যে ছড়াতো, আর কোথাও না, সবাই অন্ধকারে ছিলেন। কিন্তু আমার নিত্যানন্দ গৌর হরির করুণায় দেখুন, ওই জাতপাতের বেড়া ভেঙে গিয়ে সমস্ত জাতের মধ্যে, সমস্ত স্তরের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ল। মানুষ মানুষকে মানুষ বলে সম্মান দিল। শুধু কি তাই, এই যে নারী শিক্ষা, জানেন কি আপনারা, বিদ্যাসাগরের আগেও নারী শিক্ষার জন্য কে করেছিলেন, কে হাল ধরেছিলেন নারী শিক্ষার জন্য?
আমার নিত্যানন্দ প্রভু গো, নিত্যানন্দ প্রভুর স্ত্রী আমার জাহ্নবা মা, তিনি নারীদের পড়াশোনা শেখাতেন। আমরা রবি ঠাকুরের রচনাবলিতে পাই যে ঠাকুর বাড়ির অন্দরে মেয়েদের পড়াশোনা শেখাতে আসতো গোসাই মা। এই গোসাই মা কারা? বৈষ্ণব সম্প্রদায়ের নারীরা, তাই তো? আসুন, আমরা কিন্তু সকলে এটা জানি না। শুধু তাই, ওই যুগল ভজন কে শেখালেন? এই যে রাধা গোবিন্দকে নিয়ে আমরা মশগুল হয়ে আছি, বিভোর হয়ে আছি রাধা প্রেমে। এই রাধা প্রেম জগতে কে চেনালেন? রাধা প্রেম কে চেনালেন গো? 500 বছর আগে, শুনুন, মন দিয়ে শুনবেন, এই কথাগুলো কিন্তু ইতিহাস থেকে বলছি, কোনো বানানো কথা নয়। এই ভারতবর্ষে প্রচুর কৃষ্ণ মন্দির ছিল, কিন্তু রাধারানীর অস্তিত্ব ছিল না কৃষ্ণ মন্দিরে, ভগবান কৃষ্ণের পাশে। এই রাধারানীকে চেনালেন মহাপ্রভু। মহাপ্রভুর ওই গম্ভীরার মাঝে রাধাভাবে বিভোর হয়ে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ওই যে সাংঘাতিক বিরহ যন্ত্রণা মানুষ যখন জানতে পারল, তখন মানুষ রাধারানীকে চিনল। ওই গম্ভীরার মাঝে শুধুমাত্র রায় রামানন্দ, স্বরূপ দামোদর আর গোবিন্দ দাস প্রভু আমার মহাপ্রভুর যত্ন করতো সারাদিন ধরে, সারা রাত ধরে। প্রভু আমার ঘুমোতেন না পর্যন্ত, সব সময় ছটপট করতেন। সারা শরীরে তার সাংঘাতিক জ্বর, সারা শরীরের প্রত্যেকটা লোমকূপ থেকে ঘামের বদলে রক্ত বেরোতো মহাপ্রভুর। চোখ দিয়ে ঝরঝর করে জল বেরোতো, যেন বর্ষার জল। আর কৃষ্ণ, কোথাও কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ওই পাথরের দেয়ালে মাথা টুকে টুকে মহাপ্রভুর সারা শরীর ঝরঝর করে রক্তপাত। পাথরের দেয়ালে একদিন এত মাথা ঘুরছে প্রভু আমার, ঘুমিয়ে গিয়েছিলেন স্বরূপ দামোদর। উঠে দেখেন মহাপ্রভুর নাক মুখ সব রক্তাক্ত। প্রভু, তুমি কেন এমন করে মাথা ঘুরছো? প্রভু থামো, প্রভু থামো। প্রভু বলছেন, ওই আমি কোথাও দরজা খুঁজে পাচ্ছি না স্বরূপ, কোথাও দরজা খুঁজে পাচ্ছি না। দরজার পাশে যে আমার প্রভু দাঁড়িয়ে আছে, ওই দেখো কৃষ্ণ দাঁড়িয়ে আছে, দেখো আমি দেখতে পাচ্ছি জানো, কিন্তু আমি দরজা দিয়ে বেরোতে পারছি না। প্রভুর ওই ভাব শান্ত করবে কে? সারা শরীর পাকিয়ে গিয়ে গোলা গোল হয়ে গেছে, পুরো কচ্ছপের মতো। প্রত্যেকটা হাড়ের গ্রন্থিগুলো খুলে গেছে তার। ওই 6.5 ফুট লম্বা শরীরটা গোল বলের মতো, কচ্ছপের মতো গম্ভীরান মাটিতে পড়ে আছে। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, এরা প্রভুর কানে কানে কৃষ্ণ কর্ণামৃত, চণ্ডীদাস, বিদ্যাপতি, রায় রামানন্দের নাটক গীতি আর জয়দেবের গীত গোবিন্দ সমানে তাকে শুনিয়ে 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 তারপর প্রভু আবার আস্তে আস্তে স্বাভাবিক হলেন। এইভাবে 1-2 দিন নয় গো, 12 বছর, 18 বছর ছিলেন গম্ভীরার মধ্যে, কিন্তু শেষ 12 বছর তার এমন করুণ অবস্থা হয়েছিল। কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়ে যায়, গোবর্ধন ভ্রমে ওই সামনের যে পাহাড়টা আছে গম্ভীরার সামনে, দূরে যে পাহাড় দেখা যায় সেদিকে ছুটে যায় প্রভু আমার। আবার কখনো রাধা ভাবে বিভোর হয়ে হা কৃষ্ণ বলে সমুদ্রতে আলিঙ্গন করতে চায়। তিনি না থাকলে রাধারানীকে আমরা চিনতাম না গো, জানতাম না রাধা প্রেম কি জিনিস, রাধার বিরহ কি জিনিস।
প্রভু আমাদের শেখালেন, চেনালেন প্রেম কি। আগে তো মানুষকে ভালোবাসো, তারপর ভগবানকে ভালোবাসতে কেমন করে হয় জানতে পারবে। এই প্রেমকে সর্বোচ্চ উচ্চতায় বসিয়ে দিলেন মহাপ্রভু গৌর হরি আমার। প্রভু আমাদের কি যে দিলেন, কি সম্পত্তি দিলেন তা বলে শেষ করা যায় না। ওই বৃন্দাবন চেনালেন প্রভু সরগোস্বামীকে দিয়ে। জঙ্গল জঙ্গল হয়ে গিয়েছিল সারা বৃন্দাবন, শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলমান শাসনে শাসিত ওই বৃন্দাবন বৃন্দাবন ছিল না, জঙ্গলাকীর্ণ হয়ে গেছিল। মহাপ্রভু আমার সরগোস্বামীকে দিয়ে বৃন্দাবন সংস্কার করালেন। বলেন, যাও এইখানে পাবে রাধাকুণ্ড, যাও ওইখানে পাবে শ্যামকুণ্ড, যাও ওখানে গিরিরাজ, যাও ওখানে নিধুবন। বলে 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 আজকে আমরা বৃন্দাবনকে পাই। ওই বৃন্দাবন কি এক সামান্য জায়গা গো? বৃন্দাবন চিন্ময় ভূমি। আজও বৃন্দাবনে নিত্য লীলা করে আমার গৌর রায়, কৃষ্ণ রায়। নিত্য লীলা ভূমি। আমাদের সেই চোখ নেই, আমাদের এই চর্মচক্ষে আমরা দেখতে পাই না। দিব্য চোখ যদি গুরু কৃপায় কখনো পাই, তখন আমরা রাধা গোবিন্দকে ওই বৃন্দাবনে লীলা করতে দেখতেও পেতে পারি। তাই গুরু কৃপা দরকার, নাম কৃপা দরকার। বৃন্দাবন কি সাধারণ জায়গা? বৃন্দাবন কি জানো? বৃন্দাবন কি? ওই যে সাধক রামপ্রসাদ বলেছেন না, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসাবাসি, যেথা আছে শুধু ভালোবাসাবাসি। কোথায় ভালোবাসা গো? আজকে কোথায় ভালোবাসা? এই দুজন অত ভালোবাসাবাসি করে বিয়ে করলো, 2 বছর যেতে না যেতেই এ ওর মুখ দেখে না, ডিভোর্স। ভালোবাসা শুধু স্বার্থ। আমাকে যতক্ষণ খুশি করতে পারবে ততক্ষণ আমি তোমায় ভালোবাসবো, আর যেই তোমার কাছে আমি খুশি হব না সেই তোমাকে ত্যাগ দেব। এই তো ভালোবাসা তাকেই বলে যে কোনো স্বার্থ মানে না, কোনো শর্তবিহীন, নিঃশর্ত এবং নিঃস্বার্থ যদি কোনো সম্পর্ক হয় সেটাই ভালোবাসার সম্পর্ক। সে ভালোবাসার সম্পর্ক কোথায়? তাই তো সাধক রামপ্রসাদ বলছে, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মা। সকলে ফুরায় যায় মা। ভালোবাসা আছে কোথায়? বৃন্দাবন। বৃন্দাবন, ওই বৃন্দাবনে, ওই বৃন্দাবনে এক সাধারণ গোপললনার চরণে পড়ে আছে অখিল কোটি ব্রহ্মাণ্ডের নায়ক আমার শ্রীকৃষ্ণচন্দ্র। পা দুটো জড়িয়ে ধরে, রাধারানীর পা দুটো জড়িয়ে ধরে ভগবান বলছে, স্মরো গরল খণ্ডনং মম শির শ্রীমণ্ডনং দেহি পদ পল্লবং মুদারম। এই হলো ভালোবাসা। ভালোবাসা কি অত সোজা গো? আর এই ভালোবাসার ভূমিকে চেনালেন আমার গৌর হরি। আর কত বলবো, গৌর হরির রূপেরও শেষ নেই, গৌর হরির গুণেরও শেষ নেই। তাই পদকর্তা বলছেন, ভাই রে ভাই গোরা গুণ কহনে না যায়, বলা যায় না।
গোড়াগুলো কখনে না যায় বলা যায় না। আবার বলছে পদকর্তা, বেদু বিদ্যা দুই কিছু নাহি জানো তো, কিছু নাহি জানো তো, বেদু কিছু নাহি জানো তো, বেদ বেদু বিদ্যা দুই নাহি জানো তো, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার ভব পার, যদি গৌরাঙ্গ করে সার ভব পার, বেদ ও বিদ্যা দুই কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার ভব পার। বেদ বিদ্যা যা কিছু, সে সমস্ত কিছুর ডিগ্রি এই পৃথিবীতেই তোমার কাজে লাগবে, তাই না? এই পৃথিবী ছেড়ে যেদিন যেতে হবে সেদিন কিন্তু তোমার ডিগ্রিও কাজে লাগবে না, আর তোমার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সও কাজে লাগবে না। ভব পার হতে গেলে কি কাজে লাগবে গো? ওই যে গো, খালি হাতে এসেছি আর খালি হাতে যাব, একদম একদম খালি হাতে। সঙ্গে কি চাই গো? ওরে তুই এসেছিলি ল্যাংটো হয়ে, এসেছিলি ল্যাংটো হয়ে, ল্যাংটো হয়ে যাবে তাই আমার আমার করিস মিছে। ওরে আমার বলতে কিছুই নাই, আমার আমার করিস মিছে। যা আছে তোমার এখনই আছে গো। এদেশ থেকে যেদিন যেতে হবে যাওয়ার টিকিট তো কাটাই আছে। যখন এসেছিলাম রিটার্ন টিকিট সঙ্গে নিয়েই এসেছি, যেতে হবেই হবে, কিন্তু যাওয়ার সময় সঙ্গে তোমার কেউ যাবে না। তাহলে কি নিয়ে যাবে তুমি? ওই যে তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। ওই পারের কর্তা হরিকে ডাকতে হবে। ওই হরি নাম তোমায় ভব পারাপার করবে, এই ভবরোগ থেকে মুক্ত করবে কে? ওই পারের করি গো। যত পারো সম্বল করো, নাম নাম, শুধু হরি নাম। যত নাম তুমি সম্বল করবে তত তুমি ধনী হবে গো, তত তুমি ধনী। তাই
তাই হরিনাম দিলেন আমার গহুর হরি। বললেন এই হলো তোদের মুক্তির পথ, হরিনাম কর। কেমন করে হরিনাম করবি? ওরে বসে বসে এমন করে জপে জপে, মালা জপে নয়, হাত টিপে নয়, সংকীর্তন করতে হবে। সংকীর্তনের পিতা গৌরহরি আমাদের কেমন করে নাম করতে বললেন? বলেন এসো এসো সবাই এক স্বামী আনার তলায় এসো। তারপর খোল করতাল নিয়ে উদ্ধর্ণ নৃত্য করতে করতে উচ্চ স্বরে দুবাহু তুলে বলো হরি বল হরি বল। কেমন করে হরি নাম করতে শেখালেন প্রভু আমার। আমি করব, আপনারা সঙ্গে করবেন। সবাই দুবাহু তুলে হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদির মূলে বসাব দুজন। হরি হরায় নমো কৃষ্ণ মায়েদের উলুধ্বনি উলুধ্বনি। যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। গাঁথিয়া মালতীর মালা দিব দোহার গলে, গাঁথিয়া মালতীর মালা দিব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। হরি সবাই মিলে নমো হরি বল, কৃষ্ণ হরি বল। যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। শ্যামরঙ্গে দিব চুবা চন্দনের গন্ধ, চামর ঢুলাব তব হেরি মুখ চন্দ। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই মিলে হরি বল, হরি বল, প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই আমাদের পাড়ের করি হরি নাম। তাই ঠাকুর নয়নানন্দেতে ভনে, সে তো সকলই জানে। ঠাকুর নয়নানন্দেতে ভনে, সে তো সকলে জানে। সর্বসিদ্ধি করো তলে তার ভব পার, সর্বসিদ্ধি করো তালে তার ভব পার। আসুন এবার আমরা মূল লীলায় প্রবেশ করি। আজকে লীলা আলেখ্য কি আছে? কৃষ্ণ বল্লভা সতী তুলসী। জগতে এত বৃক্ষ থাকতে তুলসীকে কেন সর্বশ্রেষ্ঠ বলা হয়? কেন ভগবান শ্রীকৃষ্ণ তার সর্বাঙ্গে তুলসী চন্দন দ্বারা চর্চিত হন? কেন নারায়ণ তার মস্তকে তুলসীকে ধারণ করেন? কেন গোবিন্দ তুলসী ছাড়া কোনো ভোগ গ্রহণ করেন না? কেন কেন হরিবাসর প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথম তুলসী রানীকে প্রতিষ্ঠা করতে হয়? এই উত্তর পাবো আমরা এই লীলা কাহিনীতে। আর তার সঙ্গে সঙ্গে আমরা আরও অনেক কিছুর উত্তর পাবো, যেমন যমুনা নদী কে? ভগবান শ্রীকৃষ্ণ কেন মস্তকে
ময়ূর পুচ্ছ ধারণ করেন। কোথা থেকে এলো শালগ্রাম শিলা? ভগবান শ্রীকৃষ্ণ কেন ত্রিভঙ্গ বঙ্কিমঠামে দাঁড়িয়ে থাকেন? কোথা থেকে এলো শঙ্খ? এই সমস্ত কিছুর উত্তর আমরা একটু একটু করে পাব। চলুন আমরা সবাই মিলে গোলক বৃন্দাবনে যাই। চল রে আমার মন মধুর বৃন্দাবন, সেথা যমুনারি ধারে ধারে তমালেরি বন। একবার চলে আমার মন মধুর বৃন্দাবন, সেথা যমুনার ধারে ধারে তাই বল, হরি বল, হরি বল। একবার চলে আমার মধুর বৃন্দাবন, সেথা যমুনার ধারে ধারে তমালের বন। একবার চলে আমার মন। সেথা রাসস্থলী রত্ন বেদী, রাসস্থলী রত্ন বেদী, রাসস্থলী রত্ন বেদী, রাসস্থলী রত্ন বেদী, রত্ন সিংহাসন যমুনারি ধারে ধারে তমালের বন। একবার চলে আমার সেথা ললিতা বিশাখায়াদি, ললিতা বিশাখায়াদি, ললিতা বিশাখাদি, ললিতা বিশাখায়াদি, যত সখীগণ যমুনার ধারে। হরি বল, হরি বল, ধ্বনি পায় না। তমালের বন। একবার চলে আমার যেথা যেথা শ্রীদামা সুদামা আদি, শ্রীদামা সুদামা আদি, যত সখাগণ যমুনার ধারে ধারে তমালের বন। একবার চলে আমার মনরে আমার এই বৃন্দাবন, এ বৃন্দাবন নয়, গোলক বৃন্দাবন, যেখানে আজও ভগবান রাধারানীর সঙ্গে বিরাজ করছেন। সেই গোলক বৃন্দাবনেরই কাহিনী এই সতী তুলসী উপাখ্যান। আসুন তুলসী রানীকে আমরা প্রথমে প্রণাম করি, কারণ এই যে বৃন্দাবন, এই বৃন্দাবন যখন মহাপ্রভু দ্বারা আবিষ্কৃত হলো, স্বরগোস্বামীগণ গিয়ে দেখলেন কি তুলসীর বন। তুলসীর বনই হলো বৃন্দাবন। বৃন্দা আমার তুলসী রানী স্বয়ং। তাই বৃন্দাবন মানেই তুলসী রানীর বন, সেখানে তুলসী রানীরই অধিষ্ঠান। আর সেই তুলসী রানীর মাথার ওপর বিরাজ করছেন স্বয়ং রাধা গোবিন্দ। আপনারা একটা জিনিস স্পষ্ট করে জেনে রাখুন, রাধারানী আর কৃষ্ণ এরা দুজনে কিন্তু আলাদা নন। রাধারানী আর কৃষ্ণ দুজনে কিন্তু আলাদা নন।
দুই দেহ ধারণ করে লীলা বিলাস করেছেন। বুঝলেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে প্রেমের ঠাকুর, আর ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ওই বিশাল 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 প্রেম ঘনীভূত হয়ে যখন একটি মূর্তি ধারণ করেন, তিনি হলেন রাধারানী। তাই আপনারা রাধারানীকে কখনোই ভগবানের থেকে পৃথক ভাববেন না। ভগবানই রাধা, ভগবানই কৃষ্ণ। আসুন তাই যাই আমরা তুলসী রানীর উপাখ্যানে প্রথমে শুরুতে তুলসী রানীকে প্রণাম করি। তুলসী মহারানী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। মাথায় সকলে একটু কাপড়টা দেবেন। ভজ মন তুলসী চরণ, ভজ মন তুলসী চরণ। তুলসী মহারানী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, ভজ মন তুলসী চরণ, ভজ মন তুলসী চরণ। অন্তিমে বৈকুণ্ঠে যাবে কৃষ্ণ ভক্তি লাভ হবে। 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 অপরাধ হইবে ভঞ্জন, অপরাধ হইবে ভঞ্জন। ভজ ভজ তোমরা তুলসী ভজ, ভজ ভজ তোমরা তুলসী ভজ, ভজ ভজ তোমরা তুলসী ভজ। ভজ ভজ তোমরা তুলসী ভজ। কৃষ্ণ ভক্তি লাভ হবে। ভজ ভজ তোমরা তুলসী ভজ, কৃষ্ণ ভক্তি লাভ হবে। কৃষ্ণ ভক্তি প্রদায়িনী কৃষ্ণ বল্লভায় আনন্দদায়ী হিতায় আনন্দ প্রদায়িনী, কৃষ্ণ বল্লভায় আনন্দদায়িনী। ভজ ভজ তোমরা তুলসী ভজ। আমাদের বাংলা তথা ভারতের সমস্ত গৃহে গৃহে আজও পর্যন্ত একটি করে তুলসী মঞ্চ থাকে। থাকে তো কই মায়েরা বলুন। এবং আমাদের ঘরের মেয়ে বউরা সকলের সেই তুলসী তলায় জল ঢেলে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে প্রণাম করে শঙ্খ বাজিয়ে তুলসী রানীকে কি বলে? তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন।
তুলসী কে? কোথা থেকে এলেন তুলসী? কি তার পূর্ব পরিচয় ছিল? আসুন সেই কথা আমরা শ্রবণ করি। গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের এক দাসী ছিলেন, তার নাম ছিল অম্বিকা। সেই অম্বিকা দাসী প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, সেবার জন্য সমস্ত ব্যবস্থা করেন। আর মনে মনে সেবা করতে করতে একদিন মনের মধ্যে এক অপূর্ব ভাবের উদয় হলো। মনে মনে তিনি ভগবানকে পতিরূপে পেয়ে আনন্দ পাবার কথা মনে ভাবলেন, কামনা করলেন তিনি পতিরূপে ভগবানকে। আর কাঁদতে কাঁদতে বললেন, হে প্রভু, আমি তো তোমার দাসী প্রভু, আমি তো তোমার নিত্য সেবা করি প্রভু। একদিন কি তুমি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারো না? তুমি তো জগন্নাথ, তুমি তো জগতের পতি, তবে তুমি কি আমার কোনোদিনও পতি হতে পারো না প্রভু? কোনোদিন কি তুমি আমার মনের কথা জানতে পারবে প্রভু? তুমি তো অন্তর্যামী, তুমি কি কোনোদিন আমার কাছে আসবে পতিরূপে? অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ তিনি মনে মনে অম্বিকা দাসীর কামনার কথা বুঝলেন। তাই একদিন অম্বিকা দাসীকে তিনি ইশারা করে বললেন, আজ আমি তোমার কুঞ্জে যাব। অম্বিকা দাসী একথা শুনে বড় আনন্দে বিহ্বল হয়ে তার সখীদের গিয়ে বললেন, ওরে সখী, জানিস তো আজ আমার ভগবান আমার ঘরে আসবে রে, আমার কুঞ্জে আসবে। তোরা সুন্দর করে কুঞ্জ সাজিয়ে তোল সখী, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মন চায় প্রাণ চায়, মন চায় প্রাণ চায়, মন চায় প্রাণ চায়, মন চায় প্রাণ চায়, দিল চায় যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে। যৌবন বসন্তে এমন থাকতে চায় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, হরি বল হরি বল, সবাই মিলে গুরুধ্বনি। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলাপ চুহুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুহা চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুহা চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুহা চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র হয় অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, হরি বল হরি বল, আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। খুব সুন্দর করে কুঞ্জ সাজিয়ে অম্বিকা দাসী প্রতীক্ষা করছে ভগবান শ্রীকৃষ্ণের জন্য। আর ভগবান শ্রীকৃষ্ণ এসে কুঞ্জে আলো করে বসে আছে। আজ অম্বিকার মনে বড় আনন্দ, তার মনোবাসনা পূর্ণ করতে এসছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তার মনের আনন্দ আর ধরে না, সমস্ত অন্তর প্রাণ ঢেলে
ভগবানের সেবা করছেন অম্বিকা দাসী। এদিকে এদিকে দাসী মারফত রাধারানীর কানে গিয়ে পৌঁছালো যে শ্রীকৃষ্ণ আজকে অম্বিকার কুঞ্জে নিশি যাপন করছে। তাই প্রচণ্ড ক্রোধে ক্রোধান্বিত হয়ে রাধারানী আবার ছুটতে ছুটতে অম্বিকার কুঞ্জে এসে দেখলেন সেখানে সেখানে অম্বিকা আর ভগবান মিলিতভাবে। সেই রূপ দর্শন করে প্রচণ্ড ক্রোধে ফেটে পড়লেন রাধারানী। অম্বিকাকে তৎক্ষণাৎ অভিশাপ দিয়ে বলেন, অম্বিকে, তুই সামান্য দাসী হয়ে আমার বধূকে কামনা করিস? এই মুহূর্তে তুই মানবী রূপ ধারণ করে ওই ধরাধামে গিয়ে নিজের কর্মফল ভোগ কর। রাধারানীর চরণে পড়ে অম্বিকা কত কাঁদলেন। রাধারানীর ক্রোধ কিছুতেই কমল না। স্থান ত্যাগ করে রাধারানী চলে গেলেন। অম্বিকা দাসী ভগবানের পায়ে মাথা খুঁটে খুঁটে কাঁদতে লাগলেন, হে প্রভু, এই কি তবে তোমার সাথে আমার শেষ দেখা? আর কোনোদিন কি তোমার সেবা করার সুযোগ পাবো না প্রভু? আর কোনোদিন কি তোমার সেবা করার সুযোগ পাবো না? কেন এমন হলো প্রভু? তুমি তো জগন্নাথ, তুমি তো জগতের পথি। তবে তবে আমার পতি বলে আমি অভিশপ্ত হয়ে গেলাম। প্রভু বলে, অম্বিকা, শান্ত হও, আমার কথা শোনো। কৃষ্ণ কহে, অম্বিকা শোনো আমার বচন, আমার বচন। এইখানে ধরাধামে করহ মানবী হইয়া তুমি তপস্যা প্রভাবে, তপস্যা প্রভাবে ব্রহ্মাবরে নারায়ণে পতিরূপে পাবে, পতিরূপে পাবে। হরে কৃষ্ণ। অপরাধ মার্জনীয় যদি আপনাদের ভাবের মধ্যে তো বিকাশ ঘটালাম। আমাদের শ্রদ্ধেয় পূজ্যবান অজিত মণ্ডল বড় মন্দিরের এক বিশেষ ভক্ত আমার দিদির গানে, মহুয়া চট্টোপাধ্যায়ের গানে খুশি হয়ে 500টি টাকা উপহার স্বরূপ দিয়েছেন। আপনারা ক্ষমা করবেন গানের মধ্যে বিঘ্ন ঘটানোর জন্য। এরপর অম্বিকার জন্ম হলো কোথায়? এই ধরাধামে এক রাজা, জাতিস্বর রাজ্যের রাজা, নাম ধর্মধ্বজ। সেই ধর্মধ্বজ রাজা আর তার স্ত্রী নাম মাধবী। তারা অত্যন্ত ধর্মপরায়ণ এবং ধর্মপরায়ণা। তাদের সমস্ত কিছু সুখ আছে, কিন্তু তাদের কোনো সন্তান নেই। তাই ভগবানের চরণে তারা মাথা কোটে একটি সন্তানের জন্য। সেই পিতা মাতার সন্তান হয়ে এলেন অম্বিকা। আসুন সে কথা শুনি। ধর্মধ্বজ নামে ছিল এক রাজা, জাতিস্বর রাজপ্রাসাদে।
এতদিন পরে গর্ভবতী হওয়ার সুখ অনুভব করলেন রানী। তাই রাজাকে বললেন, রাজা আমি গর্ভবতী, তোমার আমার সন্তান আমার গর্ভে। তাই অপেক্ষা করতে লাগলেন রানী আর রাজা দুইজনই সন্তানের মুখ দেখবেন বলে। কিন্তু 10 মাস 10 দিন পরে তো সন্তান হয়। এ কি 11 মাস 12 মাস 1 বছর 2 বছর এই করে 10 বছর কেটে গেল। তারপর 20 বছর 30 বছর সন্তান আর হয় না। তাই বড় দুর্ভাবনায় দিন কাটছে রাজা আর রানীর। অম্বিকাকে গর্ভে করিয়া অম্বিকাকে গর্ভে করিয়া শত বর্ষ যাপন করে। অম্বিকাকে গর্ভে করিয়া শত বর্ষ যাপন করে। আমরা জানি 10 মাস 10 দিন পরে মানুষের বাচ্চা হয়, ভূমিষ্ঠ। আর মহাপ্রভু জন্মেছিলেন কতদিন পর? 13 মাস 13 দিন পর। আর সুখদেব গোস্বামী জন্মেছিলেন, মায়ের গর্ভে ছিলেন 16 বছর। আর ভক্ত প্রহ্লাদ মায়ের গর্ভে ছিলেন 10,000 বছর। আর 100 বছর ছিলেন তুলসী। অম্বিকাকে গর্ভে করিয়া ধারণ শত বর্ষ যাপন করে। শেষে কার্তিক পূর্ণিমা দিন শুক্রবারে পরমা কন্যা লাভ করে। শেষে কার্তিক পূর্ণিমা দিন শুক্রবারে পরমা কন্যা লাভ করে। এলো এলো আমাদের তুলসী এলো, এলো এলো আমাদের তুলসী এলো, এলো এলো আমাদের তুলসী এলো, এলো এলো আমাদের তুলসী এলো। এই না বঙ্গভূমি ধন্য হলো। এলো এলো আমাদের তুলসী এলো, এই না বঙ্গভূমি ধন্য হলো। এলো এলো আমাদের তুলসী এলো, বঙ্গভূমি ধন্য হলো। প্রাণ গৌর হরি হরি বলো, বঙ্গভূমি তাই হর হরি হর হরি বল। হরি হরি বল, বঙ্গভূমি ধন্য হলো। এলো এলো আমাদের তুলসী এলো। 100 বছর পরে এক অপূর্ব সুন্দরী কন্যার জন্ম দিলেন রানী। আর তাই দেখে রাজার মনে আনন্দ আর ধরে না। তিনি ঢেরা পিটিয়ে দিলেন, সমস্ত রাজ্যবাসীকে বললেন, আমার মেয়ের যেদিন আটকড়াই উৎসব হবে সেদিন সমস্ত রাজ্যবাসীর নিমন্ত্রণ রইল আমার রাজপ্রাসাদে। আর আটকড়াইয়ের দিন উপস্থিত। রাজা মেয়েকে